আল্লাহর ভয় অন্তরে ঢুকাইবা কেমনে? মাধ্যম লাগবে, একা পারবা না, সম্ভব না। জামায় ময়লা লাগছে, বান্দা এখন সাবান না হইলে পরিষ্কার হবে না। তো সাবানের গুঁড়ার সাথে জামাটারে প্যাকেট বানাও, প্যাকেট বানাইয়া 3 দিন এটারে প্যাকেটিং করে রাখো, এরপরে প্যাকেট থেকে বের করো, জামাটা বের করে দেখবা আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে। হবে? হবে না তো কি করবে? কয় জামার ময়লা সাবান ছাড়া যাবে না। ঠিক আছে, বুঝলাম, 100% সত্য, কিন্তু সাবানের সাথে জামার মোলাকাত হইলেই হবে না, বরং এই সাবান দিয়া জামাটাকে আবার প্রসেসিং করা লাগবে, শোধন করা লাগবে, ধোয়া দিতে হবে। এর পেছনে একজন লোক দরকার, তৃতীয় ব্যক্তি ছাড়া জামা পরিষ্কার করা যাবে না। এটা বুঝেন, এটা বুঝেন। কি বুঝেন? জামা একা একা পরিষ্কার হবে? জামার ময়লা সাবান লাগবে, সাবান জাতীয় কোনো মেডিসিন লাগবে। মেডিসিন দিয়া রাখলে হবে না, ধোয়া লাগবে। ধুইতে হলে একজন লোক পেছনে খাটতে হবে নি? তাহলে কয় জিনিস পাইলেন জামা ধুইতে? কয়জন? এক তো জামা, সাথে সাবান, আবার পানিও ধরলাম আছে, এটারে নাই ধরলাম, পানির ভিতরে ঢুকাই দিলাম। কিন্তু একজন জিন্দা মানুষ লাগবে এটাকে প্রসেসিং করার জন্য। মরা মানুষের দিলে হবে যে এটা ঠিকঠাক করে দে? কেউ বলবে, যারা অতি চালাক, বলে ওয়াশিং মেশিনে দিয়া দিলাম। তো ওয়াশিং মেশিনে তুমি দিয়া এটারে ঢাইকে টুইকে থুইয়া দাও, 6 দিন পরে বের করবা পরিষ্কার। এটারে চালাইতে হইব না? চালাইবে তোমার বাবায়, চালানের লোক লাগবে নি? এটা বুঝছো? তো আখেরাত বুঝো না কেন রে মুনাফেকেরা? আখেরাতের বেলায় কেন বলো পিশাব লাগে না, ওলিয়া উলিয়া লাগে না? যারা বলে এরা চিহ্নিত মুনাফিক, এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। জামার ময়লা চোখে দেখা যায়, এটারে ঠিক করতে যদি আমার সময় দেওয়া লাগে তৃতীয় ব্যক্তির, তো কলব তো দেখাও যায় না, ময়লাও ধরা যায় না, এটারে ধরবি কেমনে? কলবের ভেতরে ময়লা পড়ছে, দেখা যায় না, দেখা যায় না, নাইলে ঘষা দিয়ে উড়াই ফেলাইতাম। কলবটা তো ধরাও যায় না, দেখাও যায় না, ময়লা লাগছে, ময়লাটাও ধরা যায় না। ময়লার নাম হাসাদ, ময়লার নাম কিবির, ময়লার নাম হিংসা করা, ময়লার নাম নিজেরে বড় মনে করা। এগুলো কবিরা গুনাহ। গুনার ময়লা কলবে লাগছে, এটা তুমি বুঝতেও পারো না। যখন বুঝতে পারবা জামার পেছনে ময়লা, তোমার খবরও নাই। আর একজন চৌকালা ডাক দিয়া কয়, এই তুই কি জামা গায়ে দিলি ভাই? বিয়ার অনুষ্ঠানে যাবি, পেছনে দি ময়লা লাগানো। তাই নাকি? বলে হ্যাঁ। কই? দেখা যায় না। আমি দেখলাম। এটা তাড়াতাড়ি ময়লা পরিষ্কার করে নাও। ও বান্দা, তোমার কলবের ময়লা তুমি দেখতে পারো না, কারণ ময়লা গুনাহ করছো তুমি। তোমার ময়লা ধরার মতো সে আয়না নাই, যেই আয়না দিয়ে তুমি ময়লা দেখবা, দেখার জন্য তোমার পেছনে লোক লাগবে। তোমার কলবের ময়লা ধরাইয়া দিবে একদল উলামায়ে কেরাম। এরা ধরাইয়া দেওয়ার পর বলবে মেডিসিন লাগাও। মেডিসিন লাগাইয়া ঘরের মধ্যে ঘুমায় থাকলে হবে না। কলবের ময়লার দূর করার মেডিসিনের নাম হলো আমার মাওলা পাকের জিকির। মাওলার জিকির দিয়া কলবের ময়লা পরিষ্কার করো। নামাজের সাবান লাগাও, রোজার সাবান লাগাও, মেহনত করো, কোরআন তেলাওয়াতের মেডিসিন লাগাও, তাহাজ্জুদের মেডিসিন লাগাও, চোখের পানির মেডিসিন লাগাও। কয় আমি বহু জিকির করলাম, কাম হয় না। কয় না, মন গড়া ভাবে করলে হবে না। যে এই মেডিসিনের ভালো একজন অভিজ্ঞ, তার কাছে যাও। জামায় ময়লা লাগছে, এখন পরিষ্কার করা লাগবে। কয় যেই ময়লা আমি একা সরাইতে পারি না। কয় এখন কি করা যায়? মেডিসিনেও যায় না। কয় তাহলে ফতুল্লা থানার চিপা চাপায় রোডের পার্শ্বে পার্শ্বে লন্ড্রিওয়ালারা বসে আছে, বিদেশি মেডিসিন নিয়া ওদের কাছে দিবি, 1 ঘন্টার মধ্যে জামা পরিষ্কার করে দিবে মেডিসিন মারিয়া। তোর কলবের ময়লা, হিংসা করার ময়লা, নিজেরে বড় মনে করার ময়লা, অন্যের ভালো সহ্য করতে না পারার ময়লা, বেগানার দিকে তাকাইয়া মজা করার ময়লা, এই ময়লাগুলো যদি জিকির করিয়াও দেখো যায় না,
তাড়াতাড়ি যাও, এই জমিনের মধ্যে তোমার কলবকে পরিষ্কার করার জন্য কিছু লন্ড্রিওয়ালারা বিদেশি মেডিসিন নিয়ে বসে আছে, এদের কাছে গিয়া বলো হযরত আমার কলবের কিবির দূর হয় না, হাসাদ দূর হয় না। এরা বিদেশি মেডিসিনটা যখন দিবে, ও বান্দা দেখবা অল্প টাইমে তোমার হাসাদ দূর হইতেছে, তোমার হাসাদের পার্সেন্ট কমে যাবে, কিবিরের পার্সেন্ট কমে যাবে। আল্লাহ ওয়ালা হলো কলব পরিষ্কার করার একমাত্র লন্ড্রিওয়ালা। আর যেই বিদেশি মেডিসিনটা দিবে, ওই বিদেশি মেডিসিনের নাম তাকওয়া, আল্লাহর ভয়। এটা একা একা হবে না, সবাই তো জিজ্ঞাসা করলে বলবেন সবাই আমরা আল্লাহরে ভয় করি, তাহলে আজকে ফজর কেন পড়লেন না, আসর কেন পড়লেন না, মাগরিব কেন পড়লেন না, জোহরের নামাজ কেন পড়লেন না, এশার নামাজ কেন পড়লেন না? এত বয়ান শুনলেন, দাড়ি কেন উঠে না? এত বয়ানের পরেও কেন চুল কাটার মধ্যে বেঈমানের গোলামি বন্ধ হয় না? এত নবীর তরিকার বয়ান শোনার পরেও কেন বান্দা মা বাবার সাথে ব্যবহার ভালো হয় না, মানুষের সাথে গীবত শিকায়াত বন্ধ হয় না? বুঝা গেল তুমি একা একা পারবা না, এজন্য আলাদা ফ্যাক্টরি আছে, সেখানে গিয়া তোমার কলবকে ধোলাই করতে হবে।